আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতগুলো মানুষ এখানে আছি সবাই সালামের জবাব দিলে আওয়াজটা একটু সুন্দর হইতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على প্যান্ডেলের বাইরে কারা কথা কয়ে থামান বাইরে বাইরে سيدنا مولانا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হয়তো বসে পড়েন নয়তো নেমে যান, একদম নড়াচড়া করবেন না। স্টেজে যারা আছেন কেউ যদি নামতে চান নেমে যান, আর কেউ যদি যারা আছেন দয়া করে বসে যান। এত দূর দূরান্ত থেকে শীতের মধ্যে এত কষ্ট করে মানুষ আসছে, সবার নজর স্টেজের দিকে। নড়াচড়ার সমস্যা হলে ওনাদের মনোযোগ নষ্ট হবে। আর এই প্যান্ডেলের বাইরে কারা যেন কথা বলে, ভলান্টিয়ার তোমরা একটু দেখো তো, যারা কথা বলে তাদের একটু দূরে সরাইয়া দাও, আর নাহলে কম মাহফিলাইয়া বইতো। যারা গেটে দাঁড়িয়ে আছেন যদি মন চায় ভিতরে বসেন, নাইলে দাঁড়াইয়া শোনেন, কোনো সমস্যা নেই। যদি দাঁড়ায় ভালো লাগে দাঁড়ায় শোনেন, আর যদি মন চায় ভিতরে এসে বসতে আসা বসেন। তবে ভিতরে বসলে একটা ফজিলত আছে, ফজিলত শোনার পর মন চাইলে ভিতরে আইসেন। গতকালকেও ওই জায়গাটা খেলার মাঠ ছিল কিংবা ফসলি জমিন ছিল, আগামীকালকেও এই জায়গাটা হয়তো খেলার মাঠ নয়তো ফসলি জমি, কিন্তু আজকে এই জায়গাটা দুনিয়ার জায়গা দেখা যায়, কিন্তু আমার দয়াল নবীজির ঘোষণা হচ্ছে এটা জান্নাতের একটা টুকরা। সুবহান। শুধু টুকরা মানে শুধু জমিন তা না, এখানে এটা জমিন, আশেপাশেও জমিন আছে। এই জমিনে কিন্তু ফসল নাই, এখন এটাতে ফসল আছে নাই। যদি ফসল থাকে তাহলে জমিনের নামে ফসল যোগ হবে, ফসলি জমি, ঠিক কিনা? যদি কোনো জায়গাতে বাগান হয়, কোনো অনেক বেশি পরিমাণ ফল গাছ থাকে, তাহলে সেটাকে বাগান বাড়ি বলে বা বাগানি জমি বলে। নবীজি শুধুমাত্র জান্নাতের জমিন এটা বলেননি, নবীজি বলেছেন এটা জান্নাতের একটা বাগান। সুবহান। তার মানে এই জায়গায় জান্নাতি ফল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা কি ওই জান্নাতের বাগানের মেহমান হতে পারি? আমার দয়াল নবীজি বলছেন ওই জান্নাতের বাগানে যারাই প্রবেশ করবে, অবস্থান করবে, এরা দুনিয়ার হায়াতে জিন্দেগানিতে ওই মুহূর্তে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহান। তাহলে আমরা যারা বাইরে আছি যদি মন চায় জান্নাতের মেহমান হইতেন, চলে আসেন, ভিতরে চলে আসেন। আর বাইরে দাঁড়ায় শুনতে মন চাইলে শোনেন, সমস্যা নেই, আপনারাও জান্নাতের বাগানের মেহমান। তবে ভিতরে যারা আছে তারা স্পেশাল মেহমান, আপনারা বাইরে যারা আছেন আপনারা সাধারণ মেহমান। সেজন্য আপনারাও স্পেশাল মেহমান হয়ে যান, আমরা চাই। চাই চাই কি চাই না? চলে আসেন। আর এদিকের কথাটা কমে নাই। এগুলি এখানে কি দোকান? আচ্ছা আচ্ছা। এই প্যান্ডেলের বাইরে তোমরা কথা কইও না, আনালে কথা কও কিন্তু আসতে বলো, এখানে যেন না আসে। মুআজ্জাজ মুকাররম, মূল কথায় চলে যাব, খুব শর্ট টাইম আলোচনা করব। মূল কথা হচ্ছে আসুন আমরা আগে দুরুদ সালাম পড়ে নবীজিকে খুশি করে লই। আল্লাহর রসুল যদি খুশি হয় তাইলে খুশি হবেন কে? আর নবী খুশি না হইলে, নবী যদি নারাজ হয় তবে নারাজ হবেন কে? আপনারা তো দুর্বল কে? নবী খুশি হইলে খুশি হয় কে? আর নবীজি নারাজ হইলে নারাজ হয় কে? বিশ্বাস আছে? বিশ্বাস আছে?
ঘাটতি নাই তো? কত পার্সেন্ট বিশ্বাস? 100, পুরো 100, কিছু কম না? 1% কম, পুরো 100। নবী খুশি হইলে খুশি হইব কে? আর নবী নারাজ হইলে নারাজ হইব কে? এইটাই ওয়াহাবিরা বুঝে না। এইটাই ওয়াহাবিরা বুঝে না। আমি ওখানে কত বাঁশ দিলাম তো বুঝে না, তো বুঝে না। কিছু আছে বাঁশ খাইয়া হুশ হয়, কিছু আছে বাঁশ খাইয়া আরো বেশি পাগল হয়ে যায়, আর আরো বেশি পাগল হয়ে গেছে কিছু। এক পাগল হইল গিয়া ববের পাগল, আর এক পাগল হইল কুত্তা পাগল। তো ইনশাআল্লাহুল আজিজ ধাপে ধাপে হবে, কারণ কথায় আছে যা আছে কপালে দেখা যাবে। ও তো মাশাআল্লাহ পারে তো। তাহলে আসুন, যে নবীজিরে খুশি করলে আল্লাহ নিজে খুশি হয়ে যায়, ওই নবীর শানে মহব্বতে আমরা একটু দুরূদ শরীফ পড়ি। হয়তো অনেকে মনে মনে ভাববেন, হুজুর আমরা যদি মহব্বতে দুরূদ শরীফ পড়ি, নবীজি আমগরে দেখবনি। বাবা, দালাইলুল খায়রাত 36 পৃষ্ঠায় নবী কহে, উম্মত তুই যদি মহব্বত লইয়া আমি নবীর শানে দুরূদ শরীফের আওয়াজ দেস, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। নবী বলেন, আমি তোমার দুরূদ শরীফের আওয়াজও আমার জায়গায় থেকে শুনি এবং তোমারে চিনি। নবীর সামনে নিজেকে উম্মত হিসেবে দাঁড় করাতে চাই কি চাই না? আমার নবীর কাছে আমি উম্মত হিসেবে আমার একটা পরিচয়ের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ কম লইয়া হাসরের ময়দানে দাঁড়াইছেন, নবীর শাফাআত পায়া গেছেন, আপনার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? জোরে বলেন। আর নামাজ বেশি করে লইয়া কবর গেছেন, হাসরের ময়দানে আমলের কোনো অভাব নাই, নবীর সাথে সম্পর্ক নাই, নবী আপনার উপর নারাজ। সারা জীবনের আমল দিয়া জান্নাতের কয় শতাংশ জমি কিনতে পারবেন? জান্নাত, জান্নাতের জব পাইতেন না, জাহান্নামের কিলকনি ছাড়া উপায় থাকবে? সেজন্য আসুন ওই নবীর শানে একটু মহব্বতে সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাসরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 2020 সালের ডিসেম্বর মাসের 7 তারিখে 22শে অগ্রহায়ণ 1427 বাংলায় 20শে রবিউস সানি 1442 হিজরিতে
ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানাধীন পানিউমদা এলাকাধীন টঙ্গীটিলা দরবার শরীফ ঐতিহাসিক টঙ্গীটিলা দরবার শরীফের সপ্তম বারের মতো বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার, অবস্থান করার, একত্রিত হওয়ার, আল্লাহ পাকের হাবিবে পাকের ঘোষিত জান্নাতের বাগানের মেহমান হওয়ার যে সুযোগ, যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য সকলে উচ্চ আওয়াজে জবান খুলে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কৌসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। সকলে জবান খুলে পড়ি আমিন। মুআজ্জাজ মুকাররম, আমার সম্মুখে যে পোস্টার রয়েছে, পোস্টারের মধ্যে দেশ বরেণ্য বিখ্যাত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতগণের নাম রয়েছে। দরবার শরীফের সাজ্জাদানশীন মুর্শিদে বরহক পীর সাহেব কেবলার নাম রয়েছে, শাহজাদা মহোদয়গণের নাম রয়েছে, প্রধান অতিথি, উদ্বোধক, সভাপতি মহোদয়, সহসভাপতি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়, প্রধান বক্তা মহোদয়, বিশেষ বক্তা মহোদয় এবং প্রধান আলোচক মহোদয়, বিশেষ আলোচক মহোদয় সহ আমন্ত্রিত বহু অতিথিবৃন্দগণের নাম রয়েছে, আমন্ত্রিত বহু ওলামায়ে কেরামগণের নাম রয়েছে। অনেকগুলো নাম পড়লে একটু সময় লেগে যাবে, রাত্র অনেক হয়ে গেছে, সেজন্য আমি সকলের নাম পড়লাম না। এখানে আমাদের এমপি মহোদয়ের নামও রয়েছে। আমার সারা বাংলাদেশের সব এমপি সাহেবরা এক চোখে দেখি, আর নবীগঞ্জের এমপি সাহেবরা এক চোখে দেখি, কারণ নবীগঞ্জের এমপি সাহেবের নামটাই সুন্নি। মিলাদ সাহেব কেমন? এই নবীগঞ্জ যদি ওহাবিরা কাছে মিলাদ নাই, তাহলে কিলকনি খাউন ছাড়া উপায় নাই। মিলাদ নাই, এমপির বাইত গিয়া দেখ মিলাদ আছে না নাই, ঠিক কিনা? আমাকে এমপি সাহেব মিলাদ, সুন্নিদের আকীদায় মিলাদ আছে না নাই? মিলাদ নাই কার? আল্লাহর। মিলাদ নাই একজনের, তিনি হচ্ছেন খালিক। সমস্ত মখলুকের মিলাদ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সকলকে আন্তরিকভাবে স্মরণ করছি। এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছেন, মুরব্বিয়ানে আজম রয়েছেন, স্টেজে উপস্থিত, এখানে নাম নেই, অনেক উলামায়ে কেরাম রয়েছেন। আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, প্যান্ডেলের বাইরে যারা কথাবার্তা বলতেছেন, আমার আন্তরিক মহব্বতের ভাইয়েরা, আপনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি। পর্দার আড়ালের আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এবং অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা রয়েছেন, সকলকে আন্তরিকভাবে স্মরণ করে আমি গুনাহগার আলোচনায় প্রবেশ করার পূর্বে আরও একবার আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুকাররম, আমার আজকে ইচ্ছে জেগেছে আমি আজকে মুমিনের গুনাহগুণ নিয়ে কিছু কথা কইতাম। আউলিয়া কেরামের দরবার, এ দরবারে আমরা আসি, কিন্তু ওয়াহাবিরা আসে না, বরঞ্চ বিরোধিতা করে। কারণটা কি? কারণ হলো আল্লাহর ওলিদের দরবার হলো এমন একটা জায়গা যেখানে গেলে নবী পাওয়া যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আর ওয়াহাবিদের সাথে আমার নূর নবীজির সম্পর্ক ভালো ভালো না, সেজন্য আউলিয়া কেরামের দরবারে আসতে তারা নিষেধ করে। তো ওলি আল্লাহদের দরবারে আমরা আসলাম। আজকে এখান থেকে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে যাব, কি করে মুমিন হওয়া যায়। আপনারা সবাই কি মুমিন হতে চান? সবাই চান? এটা ওলি আল্লাহর দরবার, কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? ওলি আল্লাহর স্টেজ কিন্তু অনেক উপরে বাবা। আমরা সাধারণ ইমানদার, আমাদের এখনকার কাজ হইল আমরা মোমেন হমু, মোমেন হইতে হইব। মোমেনের পরে ক্লাস আছে, এভাবে অনেকগুলো ক্লাস আছে, পার হয়ে ওলি আল্লাহ হতে হয়।
তাহলে আজকে আমরা কিভাবে মুমিন হতে পারি, যেই স্টেজে আছি এখান থেকে কিভাবে উন্নতি করতে পারি, এই বিষয়টার উপর কথা বলবো। কষ্ট হবে? আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে অবস্থান করার এবং সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। প্রথমেই আমি গুনাহগারের নজরে পড়ে কালামে হাকিমে সূরা বাকারার 257 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে বলতেছেন, বান্দারে যারা ঈমান আনয়ন করেছ আমি আল্লাহ তোমাদেরকে সাধারণ তবকার ওলি, আমি আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা বাকারার 257 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা জমিনে আল্লাহর উপর ঈমান এনেছে আল্লাহ কয় আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জমিনে যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেছি। এরপরে আল্লাহ কয় ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ও জগতের ঈমানদারেরা রে, এরা সাধারণ তবকার ওয়ালিরা, প্রাথমিক তবকার ওয়ালিদেরকে আমার আল্লাহ উদ্দেশ্য করে বলেন, শোনো আমি আল্লাহ নিজে তোমাদেরকে আমার ওয়ালি বানাইতে চাই, যার কারণে প্রথমত কুফুরির অন্ধকার থেকে তোমাদেরকে বাহির করে ঈমানের নূর দিয়া তোমাদের ঈমানকে নূরানি করেছি। আমি আল্লাহর ওয়ালি হওয়ার রাস্তা তোমাদেরকে দেখায়া আমার সাধারণ ওয়ালি হিসেবে তোমাদের নামগুলো লিপিবদ্ধ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও সাধারণ ওয়ালি ঘোষণাকার, কথা বলেন, আমরা সাধারণ ওয়ালি। আমার আল্লাহ কালামে হাকিমে সূরা বাকারার 257 নম্বর আয়াতে কয়, খেয়াল করেন একটু, আল্লাহ প্রথমে কয় আল্লাহু, আমি আল্লাহ, ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, ঈমানদারের অন্তর থেকে অন্ধকার দূর করেছি। মিনায-যুলুমাত অন্ধকার থেকে, ইলান-নূর নূর দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া? জোরে বলেন, আর একটু জোরে বলেন। কথা কইতে হইব। তরকারি ফলাবো আইলে কিন্তু মজা হইয়া যায় না, সময় দিতে হইব। দুধ হইলেই দই হয়ে যায় না, এটারে 5টা টাইম দিতে হইব। যেটার লাগে আইসেন আমি তো বুঝি, বন একটু সিপ দিয়া। আজকে যদি একটু দেরি হয় অসুবিধা হইব। ও হাবি টাবি থাকলে মনটা ছেলে জাইন গান এলে সামনে আইয়েন, ঠিক না? মনটা ছেলে জাইন গান এলে সামনে আইয়েন, কিন্তু আপনারা একটু বসেন। এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে আমাদেরকে বলেন, যত মানা করলাম তোরা শুনলি না, বসো আর নড়াচড়া করো না। হ্যাঁ, মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায়, আমারও মনোযোগ নষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন নিজে কালামে হাকিমের মধ্যে বলতেছেন আমাদেরকে আল্লাহ অন্ধকার থেকে বাহির করছেন। মিনাজ-যুলুমাত, অন্ধকার থেকে আমাদেরকে বাহির করেছেন।
এরপরে কয় আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ দয়া করেছেন, আমাদেরকে ইমানদার বানাইছেন। ইলান নূর, নূর দিয়া জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমাদেরকে আমার আল্লাহ ওয়ালি বানাইছে মাটি দিয়া না নূর দিয়া? কথা কও, কি দিয়া? আর ওয়াহাবি নবীরে মাটি কয়। ওয়াহাবি মাটির ব্যবসা লইছে রে। ওরে মাটির ব্যবসায়ী শূন্য যা, ইমানদারের আল্লাহ প্রথমেই বলে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। প্রথমে আয়াতের প্রথমে হইল আল্লাহ, শেষে হইল নূর। তার মানে আল্লাহ কি? কি? ওয়াহাবি মাটির ব্যবসা ধরেছ, নবীরে মাটির বানাচ্ছ। আল্লাহ কয় যে ইমানদার তার ইমানটারেও আমি আল্লাহ নূর বানাইছি। কারণ হলো আমি আল্লাহ মাটির খাতিরে নূর বানাই নাই, বরং নূর নবীর খাতিরে মাটি বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝার ব্যাপার আছে রে বাবা, বুঝার ব্যাপার আছে। ও আমার ভাই, তুমি কেন ওয়াহাবি হইছ? কি লিগা হইছ রে ভাই? এমন একটা দল করো, ওয়াহাবি কইলে তুমি সেটা যাও। অথচ আমারে সারাদিন সুন্নি কবি ভাই আমি চেতাম না। তুই আমারে মাজার পূজারি কস, তাও আমি চেতি না। কারণ মাজার পূজার কোন চরিত্র ইনশাআল্লাহ সুন্নিদের ভিতরে নাই, ঠিক না? সুন্নিদের ভিতরে পূজার কোনো কারবার পাওয়া যায় না। কিন্তু অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক খুললে দেখা যায় তোমাদের পাঁচকল্লি টুপিওয়ালা হুজুরেরা বড় ব্যানার করে, ব্যানারের মধ্যে লেখে বিসমিল্লাহির রহমানির রহিম, শারদীয় দুর্গা পূজা উৎসবের শুভেচ্ছা। ওই তো পাগলার কাছে বলে আছে রে। তোমরা ফেসবুকে দেখছনি যেই সমস্ত গাধারা কোন জায়গায় বিসমিল্লাহ লিখবে আর কোন জায়গায় লেখা যাবে না, এইটুকু ইলম যাদের মধ্যে নাই, তারা যখন আমার নবীর নূর নিয়ে প্রশ্ন তোলে আমাদের বড় হাসি আসে, ঠিক না? দুঃখ লাগে, আফসোস লাগে, আক্ষেপ লাগে। এই জন্যই তারা মোনাজারায় বসতে চায় না। মোনাজারায় বসলে তাদের দলিল বাহির হয় কম, লাঠি বাহির হয় বেশি। কখন মানুষের হাত চলে? যখন মুখ বন্ধ হয়ে যায়। কখন মানুষের হাত চলে রে? যখন মানুষের দলিলের অভাব হয়ে যায়। এই জন্য আমি বলি আমার ভাই, তুমি মাদ্রাসা থেকে টাইটেল পাস করো নাই, কিন্তু তুমি ওয়াহাবি। কেন ওয়াহাবি হইছো? হুজুর তাগো নামাজ কত সুন্দর। ওরে আমার ভাই, তিরমিজি শরীফ খুলে দেখো, ওমর রাদিয়াল্লাহু আনহু নবী কইছে, ওমর রে, এরে ওমর, আখিরি জামানায় এমন একটা দল হবে বাবা, এই ওয়াজটা আমি করি নাই, আমার নূর নবী 1450 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবী কয়, ওমর রে, এরে ওমর, আখিরি জামানায় এমন একটা সময় আসবে রে, যে সময় এমন কিছু নামাজি পাওয়া যাবে যাদের নামাজ দেখলে তুমি ওমরের নামাজ তুচ্ছ মনে হবে, অর্থাৎ তুমি ওমরের থেকেও তাদের নামাজ সুন্দর হবে। আমার নবী বলেন, ওমর রে, আরে ওমর, ওই মানুষগুলোর কোরআন তেলাওয়াত তুমি ওমরের থেকেও সুন্দর হবে। এই ওমর, তাদের বয়ান শুনলে মনে হবে আল্লাহর ফেরেশতা মনে হয় বয়ান করতেছে রে ওমর। তবে মনে রাখবি রে ওমর, এরা দুশমনের রাসূল, এরা আমি নবীর দুশমন হবে। এরা কোরআন তেলাওয়াত করবে, হলকুমের নিচে তাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ ঢুকবে না, অর্থাৎ কোরআন তেলাওয়াত করবে কণ্ঠের বাহাদুরি দিয়া, কলবে অন্তরের সঙ্গে কোনো সম্পর্ক তাদের থাকবে না। কেমনে থাকবো?
কেমনে থাকবো? কারণ তারা নবীরে কয় মাটি, সুন্নিরা কয় নূর। নূর মানে আলো আর মাটি মানে আলোর কারবার নাই। বুঝা গেল? সুন্নিদের ঈমান আছে, ঈমানে নূর আছে। আমার নবী নূর নবী, আল্লাহ নিজে নূর, কোরআন শরীফ নূর, জিবরাইল আমিন নূর, ফেরেশতারা নূর, জান্নাত নূর, নূর নূর। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হে মুসলমান আমার ভাইরে, আয় আয় আয়, ওয়াহাবিয়তে আর থাকিস না, ওলি আল্লাহ সুন্নিয়তে আয়, সুন্নিয়তে আয়। ওরে আমার ভাই, তুমি যে আকীদা পোষণ করছ, শাহজালাল বাবার জীবনীটা তালাশ কইরা দেখ। যেই মানুষটা এই বাংলার জমিনে কদম মোবারক না রাখলে আজকে তুমি আমি টুপি মাথায় দিতাম না, আজকে তুমি আমি ইসলামের পতাকা তলে আসার সুযোগ পাইতাম না। ওই মানুষটার জিন্দিগি তালাশ কর, আর তোদের হুজুরদের জিন্দিগি তালাশ কইরা দেখ। তোদের হুজুরদের জিন্দিগি আর ওনাদের জিন্দিগি মিলে না। শুধু এমন না, শাহজালাল বাবায় আজান দিছে, আমরাও আজান দেই। শাহজালাল বাবায় নামাজ শিখাইছেন, আমরাও নামাজ পড়ি। ওনারা ওয়াজ মাহফিল শিখাইছেন, আমরাও ওয়াজ মাহফিল করি। ওনারা কোরআন তেলাওয়াত শিখাইছেন, আমরাও কোরআন শরীফ তেলাওয়াত করি। ওনারাও কবর জিয়ারত, মাজার শরীফ জিয়ারত শিখাইছেন, আমরাও কবর জিয়ারত, মাজার শরীফ জিয়ারত করি। ওনারা আমাদেরকে মিলাদ পড়া শিখাইছেন, আমরাও মিলাদ শরীফ পড়ি। ওনারা আমাদেরকে রে বাবা আমার নূর নবীর তাজিম তাকরীম শিখাইছেন, আমরা করি। কিন্তু তোমার হুজুর কি করে? তোমার হুজুর কি করে? তোমার হুজুর যে ইসলামের দাওয়াত তোমারে দেয়, এই ইসলাম তোমার হুজুর কইতেনে আমদানি করলো। শাহজালাল বাবাই যে ইসলাম নিয়ে আসছে, সুন্নিদের চরিত্রের দিকে তাকায়া দেখো, সুন্নিদের অবস্থা শাহজালাল বাবার চরিত্রের সঙ্গে পুরোপুরি মিল আছে। কথা বলেন ঠিক কিনা? পুরা মিল আছে। এই জন্য সুন্নিরা আল্লাহর ওয়ালি হয়, তারা মারা গেলে মাজার হয়, সেই মাজার জিয়ারত হয়, বাৎসরিক মাহফিল হয়। তোমাদের হুজুররা মরলে সারা দেশ গন্ডগোল লাগা যায়। কিতাবে পড়ে দেখলাম বনি ইসরাইলের ফেরাউন যখন মরছে রে, সারা মিশর কিলা কিলি লাগা গেছে। বাংলাদেশে এমন এক অবস্থা দেখলাম, হুজুর মল্ল না ফেরাউন মল্ল, পার্থক্য করতাম ভাবলাম না। আমরা তো কিছু কই নাই। আলাউদ্দিন জিহাদি ভাইয়ের কি এক লেখারে কেন্দ্র করে মামলা মারাইছো তোমরা, মামলা দিস। অথচ তোমরা যার কাছে দেখেন তারা কত বড় জঘন্য, কত বড় জঘন্য, এগোরে কোনো দিকে বিশ্বাস করেন যায় না। 50 বছর যেই বেড়ার কাছে বুখারি পড়ছে, সেই বেড়ারে মরণের সময় 20 মিনিট অক্সিজেন দেয় না। কা অক্সিজেন দেয়? কা অক্সিজেন তোর বাপের চোর অক্সিজেন দিল না কে বেড়ারে? যে বেড়ার 50 বছর বুখারি পড়াইছে, যে বেড়ারে নেতা মান্না ওই মতিঝিলের ময়দানে যায়া হাজার হাজার মানুষ লইয়া বিশ্ব কানে ধরা দিবস বানাইয়া দিল। কিরে শাপলা চত্বরে 5ই মে বিশ্ব কানদারা দিবস হইছে না? এগুলি কইরা যে হুজুর লইয়া নেতা মান্না হের পরে দিয়া হেরা। আরে দুঃখের কথা, মানে আমগরে অনেকে খালি প্রশ্ন করে, হুজুর এই ভাস্কর্যের ব্যাপারে কিছু কর না কা? আমার ঘরে কয়, আপনার ঘরে কয় নাকি? ওই আমার ফোন করে অনেকে কয়, আচ্ছা ভাস্কর্য কি যা নতুন হয়েছে? স্বাধীনের পরে কি এটা প্রথম ভাস্কর্য? আর হয়েছে না? কয়ের না বেলা আমি আওয়ামী লীগ করি, কয়ের না আমি বিএনপি করি। আমি আপনাদেরকে বলি একটা কথা, ভাস্কর্যের পক্ষে কখনোই সুন্নিরা ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। কেননা মূর্তি নির্মাণ করা, মূর্তি স্থাপন করা এটা ইসলাম সমর্থন করে। এখন আমরা মাঠে ময়দানে নামতাম, অনেকে বলে হেগোলকে নামি না কা, হেগোরে কেমনে বিশ্বাস করতাম ভাই? বিশ্বাস করার কোনো রাস্তা নাই। আছে? অনেকে কইবেন হুজুর কি কোন বিশ্বাস করেন যায় না, তাইলে আইয়া নাম একটু বুঝাই। আওয়ামী লীগ সরকারের নাস্তিক ফতুয়া দিয়া ঢাকার মতিঝিল অবরোধ কইরা
কত রং বিরঙ্গের ঘটনা ঘটাইলো। হে নাস্তিক সরকার আবার হেগো জবানে তাহাজ্জুদ গুজারি সরকার হয়ে গেল। এই ফতুয়াটা কি আমরা দিছি না হেরা দিছে? আমরা প্রধানমন্ত্রীর তাহাজ্জুদ গুজারিও কইতাম চাই না, বেনামাজিও কইতাম চাই। প্রধানমন্ত্রী ঠিক আছে না? প্রধানমন্ত্রী আমরা অতিরিক্ত তেল মালিশ করি না, আবার সুযোগ পাইলে খুশাও দিতাম জানি। সুন্নিদের কাজ হচ্ছে যা হক তা হক, যা বাতিল তা বাতিল, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। যেখানে ফ্রান্সে নবীজির এই কার্টুনে কে ফ্রান্সের ব্যাপারটা নিয়ে সারা দেশ উত্তাল গরম ছিল, এখন হেতার একটা ভাস্কর্য লইয়া লাগছে। ভাস্কর্য এটা প্রথম না, এটা আরো হয়েছে। আওয়ামী লীগ সরকার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমাদের মুরব্বীদের মাধ্যমে এমপি মহোদয় পর্যন্ত বসিয়ে আমরা ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি, বঙ্গবন্ধু জাতির জনক, এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তিনি একজন মুসলমান। ওনার জন্য আমরা সবাই দোয়া করি। এই ধরনের স্থপতি যদি আপনারা করেন, কোনো সময় আপনাদের ক্ষমতা চলে গেলে আবার ওনার এই স্থাপনা ভাঙা হবে। বিরোধী দল আইলে ভাঙতো না, ভাঙব। তাইলে ওনার কি এটা সম্মান হইল না অসম্মান হইল? অসম্মান হইল। তো এটা না করে বঙ্গবন্ধুর নামে রাস্তা করে দেন, বঙ্গবন্ধুর নামে হসপিটাল করে দেন, বঙ্গবন্ধুর নামে কলেজ করে দেন, বঙ্গবন্ধুর নামে মাদ্রাসা করে দেন, বঙ্গবন্ধুর নামে এতিমখানা করে দেন। তাইলে কেউ ভাঙতেও পারতো না। ওনার কবরে সওয়াবও যাবে, ইসালে সওয়াবও হবে, সারা জীবন বঙ্গবন্ধুকে মনে রাখা হবে। ঠিক কিনা বলেন? এটা আমরা রাস্তা নাইমা চিল্লাইলে কাম হইতো না, এমপির কাছে পৌঁছে দিতে হবে। আর এমপি মহোদয়ের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বসে অলরেডি ওনাদের সঙ্গে এটা আলোচনা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সুন্নিরা ঘরে বয়ে রয়েছে না কাম করছে? কাম করছে। তবে সুন্নিরা ফাত্রামি করতে জানে না। এই ব্যাপারে পরিপূর্ণ আর্টিকেল মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুরের আইডি থেকে ফেসবুকে পুরোপুরি লেখা হয়েছে। ওলামায়ে কেরাম যারা আছেন জানেন, আপনারা সবারই তো ফেসবুক আইডি আছে, খুঁজে দেখেন। অতএব এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশে একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার কোনো মানে হয় না। এই জন্য আমরা এগুলির পক্ষেও কই না, বিরুদ্ধেও কই না। এখন এগুলির বিরোধিতা করতে যায় অনেক হুজুরই বলতেছে, আমি কইলে তো নিজের উপরে পড়বো, তাও কইলাই কি কর, আমি উচিত কথা বাপের হয়ে সারে না, নিজের সামনে করতে সোজা কথা। অনেক হুজুর এখন ছবির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে যে ছবি আঁকা ইসলামে হারাম। চমৎকার, ওনার হাদিসও ঠিক আছে, দলিলও ঠিক আছে, ফতোয়াও ঠিক আছে। বাংলাদেশে এমন একটা হুজুর আছে যাতে ছবি নাই, কথা কন না, এমন একটা হুজুর আছে যার ছবি নাই। যেই হুজুর ছবির বিরুদ্ধে ওয়াজ করে কলজাটা বাসায় লাইতেছে, সেই হুজুরের ওয়াজটা তো ভিডিও হইতেছে, ভিডিও হইতেছে না। এখন আমি কমু, কারো পক্ষ বিপক্ষ না, শুধু একটু কমু। ভাস্কর্যের মধ্যে একটা মানুষ নাইলে এমনি খারুইয়া রইছে, নাইলে এমনি খারুইয়া রইছে, এটা তো লড়াচড়া নাই। হুজুর আপনারটা যে ভিডিও হইছে, আপনার তো লড়তাছে না, আপনার তো লড়তাছে না। আমরা ভাস্কর্যের পক্ষে নই। স্বাধীনতার পর এটা প্রথম ভাস্কর্য নয়, আরো হয়েছে, এখনো হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, আরজি জানাই, এই দেশ মুসলিম কান্ট্রি, আপনিও মুসলমান, আপনার বাবাও মুসলমান। অতএব ইন্তেকালের পর রুহানি ইসালে সওয়াব হয়, রুহানি উন্নতি হয়, ইন্তেকালের পর আল্লাহর দরবারে মাকাম বাড়ে। এমন কিছু করেন, 16 কোটি মুসলমান আপনার সঙ্গে আছে। ঠিক কিনা বলেন? ভাস্কর্য বাদ, সেদিকে আর গেলাম না। সরকার বাহাদুর ক্ষমতায় আছেন, উনি ওনার বুঝমতো দেশ চালাইতেছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আর্জি জানাই, ইসলামের দিকে পরিপূর্ণ দৃষ্টিকোণ রেখে তারপর ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ব্যবস্থা চালাবেন। আমরা সবাই আপনার সঙ্গে আছি। আপনারা রাজি আছেননি? রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলি আমিন। যে কথাটা বলতে বলেছিলাম বাবা, আল্লাহ বলতেছেন আমাদের ইমানের অন্ধকার দূর কইরা আমাদের ইমানের আলোকিত করছে, মাটি দিয়া না নূর দিয়া? কথা বলেন, কি দিয়া? নূর দিয়া। তাইলে যারা মাটি মাটি করে, এই প্রথম একটা জায়গায় তারা ধরা খাইছে। আল্লাহর কাছে মাটির দাম বেশি না নূরের দাম বেশি? কিসের দাম? কিসের দাম?
এটা হচ্ছে ওলি আল্লাহর প্রথম স্টেজ। ওলি আল্লাহর প্রথম স্টেজ। আমরা এখানে সবাই ইমানদার, কোনো সন্দেহ আছে? কথা কন না কা, সন্দেহ আছে? আচ্ছা, আপনি যে ইমানদার একটা টেস্ট করে লাই, একটা বাস্তব প্রমাণ দেই। বাবা, নবীর বিরুদ্ধে কথা কইলে আপনার কষ্ট লাগেনি? আসলে কষ্ট লাগে? আসলে কষ্ট লাগে? তাহলে আমার নবী নূর, আপনার ঈমান হচ্ছে নূর। নূরের বিরুদ্ধে যখন কেউ বলে এই নূরে সহ্য করে না, তাকে প্রতিহত করতে চায়, প্রতিবাদ করতে চায়, প্রমাণ হয়ে গেল আমাদের মধ্যে ঈমান আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর নবী যেখানে, আমরা আছি সেখানে। হায়াতুন নবী যেখানে, আমরা আছি সেখানে। টঙ্গীটিলা দরবার শরীফ জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, বলি আমিন। হে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, বেলায়েতের দুইটা দরজা আছে বাবা, দুইটা। একটা হলো সাধারণ তবকা, আর একটা হচ্ছে খাস তবকা। একটা হলো সাধারণ বেলায়েত, আর একটা হলো স্পেশাল বেলায়েত। সাধারণ বেলায়েত প্রত্যেক ইমানদারের কাছে আছে। সাধারণ বেলায়েত কেমন? বেলায়েত মানে একটা পাওয়ার। আপনি আমি গুনাহ করছি, আল্লাহর দরবারে তওবা করব, তওবার দরজা খোলা না বন্ধ? জোরে বলেন, আরো জোরে বলেন। তওবা করতে চাইলে রে বাবা, তওবার দরজা খোলা, তওবার দরজা খোলা। কোনো কিছুর প্রয়োজন হয়েছে, আল্লাহর কাছে চাইব, আল্লাহ আমাদেরকে দিবেন। এই জন্য আল্লাহর নেয়ামতের দরজা আমাদের জন্য বন্ধ না খোলা। এটা সাধারণ বেলায়েত। আমরা নামাজ পড়ি, কবুল হইতেও পারে নাও হইতে পারে, তবে আশা করি কবুল হবে। রোজা রাখি, কবুল হইতেও পারে নাও হইতে পারে, তবে আশা করি কবুল হবে রে বাবা। ও মুসলমান, এটা হলো সাধারণ তবকার বেলায়েত। কিন্তু স্পেশাল বেলায়েত কারে কয়? স্পেশাল বেলায়েত, স্পেশাল বেলায়েত যার কাছে থাকে তার পাওয়ারটা কেমন হয়? আমার আল্লাহ নিজে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কয়, যারা আমার স্পেশাল বলি হয়, স্পেশাল বেলায়েতের মালিক হয়, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ওয়াজ জীবনে অনেক শুনেছেন, তবে আজকে একটু স্পেশাল ভাবে শুনেন রে বাবা। আল্লাহ এই আয়াতে শুরুতে কয়, আলা খবরদার, খবরদার, খবরদার। এরে ওয়াহাবিরা শুননা যাও, শুননা যাও, শুননা যাও। আল্লাহর ওলিদের সম্পর্কে কতই না কটূক্তি তোমরা করো। ওলি আল্লাহদের দরবারে গান হয়, বাজনা হয়, বেগানা মহিলারা যায়, পাগল যায়, মদখোর যায়, গাঁজাখোর যায়, ইয়াবাখোর যায়। এদেরকে দেখায়া তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তোমরা নিতে চাও না। এদেরকে উসিলা কইরা ওলি আল্লাহদের মাজার শরীফ ভাঙার পায় তারা তোমরা করো। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল বাবার মাজার ভাঙতে বলেছিল ল্যাংড়া মৌলবী, ঠিক কিনা বলেন? শাহজালাল বাবার মাজার শরীফ ভাঙতে বলেছে ল্যাংড়া মৌলবী। তাদের দলের সমস্ত হুজুরেরা আউলিয়া কেরামদের ব্যাপারে বেয়াদবি করে, বেয়াদবি করে, বেয়াদবি করে। যদি জিজ্ঞেস করেন হুজুর ওলি আল্লাহদের মাজার শরীফগুলো ভাঙতে হবে কেন? তারা কয় সেখানে মদখোর যায়, গাঁজাখোর যায়, ইয়াবাখোর যায়, নেশাখোর যায়, পাগল যায়, ছাগল যায়, মানুষ যায়, বেগানা মহিলারা যায়, গান হয়, বাজনা হয়, ওরসের নামে পাগলামি হয়।
এই জন্য এটা বন্ধ করতে হবে। ও মুসলমান, মুসলমানেরই আপনাদের এই নবীগঞ্জে হসপিটাল আছেনি? হসপিটাল, আপনি যদি অসুস্থ না হন হাসপাতালে যাইবেন নি? যাইবেন? অসুস্থ না হইলে আপনি সুস্থ আছেন হাসপাতালে যাইবেন? কেউ যদি কত 10টা টাকা দিমু হাসপাতালে যাইবেন? 50টা টাকা দিমু হাসপাতালে যাইবেন? যখন আপনি অসুস্থ হইবেন 50 টাকা নয় 50,000 টাকা লাগলে খরচ করবেন, কিন্তু হাসপাতালে যাইবেন কেউ ঠেকাইতে পারবো না। কথা কোন ঠিক নি? শরীরের রোগ হইলে দুনিয়ার ডাক্তার চিকিৎসা করবে, এই জন্য আমরা হাসপাতালে যাব। কিন্তু দুনিয়ার ডাক্তারের ক্ষমতা যেখানে শেষ, রুহানি ভাবে যারা রোগী হয়ে যায়, যাদের অন্তর, যাদের কলব ময়লা হয়ে যায়, যাদের কলব ময়লা, কলবকে নুরানি করার প্রয়োজন হয়, অসুস্থ কলবকে সুস্থ করার প্রয়োজন যখন তাদের হয়, দুনিয়ার কোনো ডাক্তার কোনো মানুষের রুহানি চিকিৎসা করতে পারে না। কারণ ডাক্তারের ক্ষমতা যেখানে শেষ, রুহানি সমস্যা সেখান থেকে শুরু। ওলি আল্লাহরা কয় আমাদেরও ওই রুহানি সমস্যা সমাধান করার পাওয়ার সেই জায়গা থেকে শুরু হয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীগঞ্জ সদর হাসপাতাল, হবিগঞ্জ সদর হাসপাতাল, এটা হলো শরীরের রোগের চিকিৎসার জায়গা। আর ওলি আল্লাহদের দরবার, বিশেষ করে টঙ্গী টিলা দরবার শরীফ রুহানি রোগের চিকিৎসার হাসপাতাল। কথা বলেন ঠিক কিনা? এখানে পাগল আসবে, আইসা ভালো হয়ে যাবে। এখানে বেগানা মহিলা বেপরদায় আসবে, ওলি আল্লাহদের দপ্তরে এসে আল্লাহর রহমত পাবে, তার মন পরিবর্তন হবে, ইসলামিক জিন্দিগিতে ঢুকে যাবে। এখানে যারা গান বাজনা করেন না তারাও আইব, আইসা জিয়ারত করব। আল্লাহর ওলির খাতিরে আল্লাহ তাদের উপর রহমত দিবে, তাদেরকে হেদায়েত দিবে। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তোমরা তাদের জন্য ওলি আল্লাহদের দরবার ভাঙতে চাও। আমরা বুঝতে পেরেছি মূল কথা হচ্ছে তোমাদের কোন হুজুররা কোনদিন ওলি আল্লাহ হতে পারে নাই, ভবিষ্যতে কোনদিন পারবে এমন কোন আশাও করা যায়? 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 বলেন আপনাদের আশেপাশে কোন ওয়াহাবি মোল্লার মাজার আসেনি? একটাও নাই। সারা নবীগঞ্জে একটা আছে না? পুরা হবিগঞ্জে? পুরো হবিগঞ্জে নাই? কি কোন নাই? সারা বাংলাদেশে তো কয়েকটা আছে, একটাও নাই। এটা কি কইলেন? কত বড় মুরব্বী, এক ডাকে লক্ষ মানুষ জীবন দেয়। মুরব্বী মল্ল, মুরব্বীর মাঝার হইল না, কেমন কথা? আসল কথা হইল বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ঠিক কিনা বলো? রুহানি ভাবে, রুহানি জগতে তাদের সদরঘাট, কোনো পুঁজি নাই। ব্যাটারি তোরা দইয়েরে কি কইতাম, গিয়ের আর গুয়ের কেন করতে চায়? দেখতে তো একই রকম, কালারটাও একই রকম, গ্যারানটা খালি ভিন্ন। ঘি যদি ডিব্বাত না ঢুকায়া পলিথিন কইরাও যদি বিক্রি করে, অরিজিনাল ঘি হইলে কমপক্ষে 1000 টাকা কেজিতে বেচা যাইব। ঠিক নি? আল্লাহর আঘাত কদ্দুর যদি রাস্তার কিনারা থাকে, হাজার হাজার গালাগালি ফ্রি। কথা বল না, গালাগালি ফ্রি। এটার যদি গোল্ডেন স্বর্ণের বাক্স ঢুকায় আইনা কারো সামনে হাজির করেন, গালাগালি তো আছে, কিল খাইবেন ফ্রি। কবেটা কিল হয়েছ? মুসলমানের গোটা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে 1450 বছরের ইতিহাসে হেগো কোনো মাজার নাই। মাজার হইব কেমনে?
আসলে হেগো কোনো সালান নাই, হেরা ওলি আল্লাহদের দুশ্মনী করে, বিভিন্ন জায়গায় মাজার শরীফ ভাঙতে চায়। আহারে গত কিছুদিন আগে ফেসবুকের মধ্যে আসলো, কোন জায়গায় যেন কোন ওলি আল্লাহর দরবার রাতের বেলা মাজার শরীফ হামলা করে ভাঙলো, ভেঙে চুরে মাজার শরীফ যখন ভাঙলো, ভাঙ্গা দেখে এখনো আল্লাহর ওলির দেহ মোবারক কাফনের কাপড়টা সহ অক্ষত। সুবহান। আর হ্যাঁ গো, হুজুররা মরলে জানাজা দিয়া কবর দিয়া স্বার্থ পারে না, কুত্তায় হিসু করে। দেখছেননি? দেখছেননি? কিছুদিন আগে হ্যাঁ গো, হুজুর মারা গেল, কুকুরের এই কারবার ধরা খাইল। আর হাশিমি সাহেব হুজুর কেবলা চট্টগ্রামে মারা গেলেন রে বাবা। 24 ঘন্টা ওনার দরবারে যাবেন, আল্লাহর বান্দারা যাচ্ছে, জিয়ারত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, দোয়া করতেছে, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বুঝা যাও মুসলমান, কার পিছে পড়ছ, কার পিছে পড়ছ? তুমি যেই হুজুরের পিছে পড়ছ ভাই, আল্লাহর কসম তোমার হুজুরের কোনো ফুজি নাই, তার সঙ্গে নবীর সম্পর্ক ভালো না, তার সঙ্গে ওলিদের সম্পর্ক ভালো না, তার নামাজ আছে, কপালে দাগ আছে ভাই, কিন্তু আল্লাহর কসম তার নসিব জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। এই লোকটা একটা লোভী মানুষ, লোভী মানুষ, লোভী মানুষ। বলবেন হুজুর কেমন কেমন কেমন? আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমাদের কপালে দাগ হয় না, তাদের কপালে দাগ হয়। কারণটা কি? কারণ তারা নামাজ পড়ে জান্নাতের লোভে, সুন্নিরা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্যে। ঠিক কিনা বলুন? এই তো মুরব্বী বাবা বইয়ে রয়েছে এখানে, অনেকের থেকে ওনার বয়স বেশি, নামাজ পড়ে না, পড়ে না, কপালও দাগ নাই। আসেনি ভালো করে চাই নাই। আরে মুসলমান, এ দরবারের পীর সাহেব কেবলা সারা জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করছেনি? হেরা কি ইচ্ছা করে নামাজ কাজা করে? ওনার কপালও দাগ আছে না? বড় দেখে একটা, হ্যাঁ, ছোট মোটো একটা, লীল, লাল, কালা, নাই, দাগ নাই। কিরে বাবা রে, সারা জীবন নামাজ পড়লো, তাহাজ্জুদ মিস করে না, ইশরাকের নামাজ মিস করে না। ও মুসলমান, আউয়াবিন নামাজও মিস করে না, ওই মানুষের কপালও দাগ নাই। আর তুমি গাটি লইয়া 3 দিন ঘুইরা আইলে তোমার কপালের দাগ দেখাওয়ার কয় নূর হইছে। কি হইছে? কথা কন না, কি হইছে? এই বেটা আবার কয় নবী মাড়ি, হেদার কপালও নূর, নবী বলে মাড়ি। কিরে ফিসা মারা, ওই ফিসা মারা, নবী নূর হইলে দাম কমে, তোর কপালও নূর হইলে দাম বাড়ে। কাকু, এত বড় বাটপারি ব্যবসা কে শিখাইছে? ঠিক কিনা বলুন? তোমার কপাল হইলে নূর, তাও কাইল্লা না, কাইল্লা কোন কাইল্লা? মা গো মা, মনে হয় যেন করে মোজাইক পাথর দিয়ে টাইস করে দিছে। হেতারে হেডে হইলে অসুবিধা নাই, কিন্তু নবী, আমার নূর নবী, আহারে সাহাবায়ে কেরাম বলেন, আমার নূর নবীজির চেহারা মোবারক এত সুন্দর ছিল, নবীর কাছে যদি ওহী নাও আইতো, নবীর কাছে যদি আল্লাহর কোরআন শরীফও না আইতো, সাহাবী হয়ে বলে নবীর চেহারা মোবারক দেখেই মানুষ মুসলমান হয়ে যাইতো। সুবহান। সাহাবী হয়ে এই কথা কইছে, হে নবীরে তুমি নূর কইতে পারো না, তুমি 3 দিন গাঁটি লিয়ে ঘুরা ফিডের মধ্যেও ম্যাচ ফালাই আইছো, 3টা ফিডও ম্যাচ ফালাই আইছো, হেরপর দিয়ে কপালো দাগ লই আইয়া নবীরে কমাডি, তোমার কপালো বেলে নূর, নবীরে ক নবী তোমার মতন বেলে সাধারণ মানুষ। আহারে, আহা, আফসুস, আফসুস, আফসুস। নবী তোমার মতন কেমন হয়? আমার নবী কি কয় জানো? আমি নবীর চোখটা কেমন? নবীকে আমার চক্ষু মোবারকের সামনে আল্লাহর তামাম সৃষ্টি জগৎ একেবারে ছোট, হাতের তালুটা যেরকম ক্লিয়ার আমি নবী দেখি, আল্লাহর তামাম সৃষ্টি জগৎ একই সময় একই জায়গায় থেকে আমি নবী দেখতে পাই। এবার যাতে কয় নবী হাতের মতন,
এবার হেতারে কইবেন বলে ভাই আপনি তো এখানে বইছেন পর্দার হে কিনারও কি হয় একটু কন্ত পারবো পারবো নি? তাইলে তোমার মতন নবী হইল কেমনে কেমনে? আবার নবীরে তুমি মাটি বানাচ্ছ ভাই, কেন বুঝোস না? কেন বুঝোস না? কেন বুঝোস না? মাটি আগে নবী পরে, বিষয়টা এমন না। আমার নবী আগে, নবীর খাতিরে আল্লাহ মাটি বানাইছে, ঠিক কিনা বলেন? কিন্তু ইদানিং কালে মসলকের ছাতা মাথায় দিয়া, মসলকের ছাতা মাথায় দিয়া, মসলকের দোহাই দিয়া সুন্নিদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করার অপচেষ্টা কিছু মুনাফিক করতেছে। আপনারা বুঝছেননি? বুঝছেননি? এই সোরার ঘরে সোরারে, এ তেইল্লা সোরারে ঠিক করানোর লাগা বহুত চেষ্টা করছি। শেষ পর্যন্ত সায়াদি হুজুর কুত্তার লেঞ্জা সুঙ্গাত 12 বছর ঢুকাইয়া রাখলেও সোজা হয় না। শেষ পর্যন্ত এটাই দেখে সোজা হয় না। তার ডক্টরেট জাল, তার ডক্টরেট জাল। হে ডক্টর সাহেব আবার এখন এতদিন নূর নবীর নূরের পক্ষে ওয়াহাবিদের বিরুদ্ধে মোনাজারার কত চিল্লানি দিল, এখন এই হুজুরই ওয়াজ করে আমার নবী আবু বকর ওমর রাদিয়াল্লাহ এই 3 জন বেলে রওজা মোবারকের মাটি দিয়া বলে আল্লাহ বানাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আহা, এটা জাল হাদিস পেশ করে। এই হাদিস, যে হাদিসটা তারা পেশ করে, এটা নেহায়াত নির্ঘাত জাল। পৃথিবীর এমন কোনো আলেম নাই যে এই হাদিস নিয়ে বসে এটা সঠিক হাদিস, সহিহ হাদিস হিসেবে প্রমাণ করতে পারবে। এটা জাল হাদিস, এটারে প্রমাণ করে। এই বিষয়টা নিয়ে যখন মোনাজারায় বসে তখন তারা আর সুন্নিদের সঙ্গে পেরে উঠতে পারে না বাবা, না পারলেই তাগুলো আড়ি বাইরে। দুঃখের বিষয় হচ্ছে এই লোকটা অনেক মুনাফিকি করতেছে, তার অনেক ভালোবাসতাম, এই কারণে তিনি নি শুধরায়। মানুষ তো কত রকম থাকে, সবসময় কি একরকম থাকে? মানুষ জীবনে জোয়ান বয়সে অপরাধ করে, বুড়া বয়সে আয়া ওগুলির জন্য তওবা তিল্লা করে ভালো হয়ে যায় না। অনেক মানুষ আছে না? আমরা চেষ্টা করলাম হেবেটার বালা করতে, অনসাই দিয়ে মায়া ঘুমাইয়া হেবেটা দিয়ে পিক আপ পাইয়া লাইছে, হেবেটা দিয়ে পিক আপ পাইয়া লাইছে। হেবেটার বুঝতে হইব, শোনেন সুন্নিরা হক কথা বলে, হক পথে চলে, কারো সঙ্গে স্বার্থ হাসিলের জন্য তারা কখনো মিথ্যে বলে না। আপনাকে মতন জাল ডক্টরও নামের আগে লেখে না, আর নামের ভরে নানারে দাদা বানায়ও নিজের ফির হিসাবে চালাইয়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। এ মুসলমানেরারি, আমার পেয়ারা নবীর উম্মতিরারি, আমার আল্লাহ সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কয় আলা, সাবধান সাবধান সাবধান। সুবহানাল্লাহ কোন। কোরআন শরীফে কত নবীদের নাম আসলো? 25 জন নবীদের নাম আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। ও বাবা, কোরআন শরীফে আরো বহু মানুষের নাম আছে। কোন নবীদের ব্যাপারে আল্লাহ আলা, সাবধান, খবরদার শব্দ ব্যবহার করে নাই, কিন্তু ওয়ালিদের খাতিরে আল্লাহ কয় আলা আলা, সাবধান সাবধান সাবধান। ও রব্বুল আলামিন, আপনারা হয়তো মনে মনে ভাববেন হুজুর আমি কেমনে মোমেন হমু এই বক্তব্য দিতে যাইয়া আপনি অলিগো শান কি লিগা কন? আপনি মোমেন হইলে আপনারে আল্লাহ কি দিবে, কোন পর্যায়ের পাওয়ারটা আপনার হাতে থাকবো, আগে এটা জান না যান। আওয়ামী লীগ করেন, আপনার এলাকার হোক কিংবা উপজেলা পর্যায়ের হোক কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সরকারের একটা ক্ষমতা পাওয়ার জন্য। বিএনপি করেন, আপনি একটা ক্ষমতা পাওয়ার জন্য, একটা ক্ষমতায় আসার জন্য। ও মুসলমান, এটা দুনিয়ার ক্ষমতা। আওয়ামী লীগ করেন, করেন, বিএনপি করেন, করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাইরে যেই জিন্দিগির যে কোনো সময় শেষ হয়ে যাবে। ওই তো আজকে আসার সময় রাস্তায় দেখে আসলাম, বিআরটিসি বাসে 2টা সিএনজি চাপা দিয়া 8 জন মানুষ জায়গায় মরে গেল, জায়গায় মরে গেল 8 জন মানুষ।
কত আশা কইরা গাড়িতে উঠছে, হয়তো বাড়িতে যাইব নাইলে বেড়াইতে যাইব। মুসলমান রে, এমন অবস্থা তোমার আমার হইতে পারেনি, পারেনি, জোরে বলেন পারেনি। এমন অবস্থা যদি আমার আর তোমার নসিবে থাকে, কইয়া আইবনি, কইয়া আইব? বলে আসতো না রে বাবা, বলে আসতো না, বলে আসতো না। শুনলাম 2 বছরের একটা শিশু বাচ্চাও নাকি মারা গেছে। আজাদ ভাই, 2 বছরের একটা শিশু বাচ্চা, হ্যাঁ, আরে 2 বছরের বাচ্চা মা সহকারে স্পট ডেড, জায়গায় মারা গেল। আখিরি জিন্দেগি শুরু হয়ে গেল, যেই জিন্দেগির আর কোনদিন শেষ হবে। আমার আপনার এমন সময় আইবনি, আইবনি। দুনিয়াত বাচ্চা থাউন লাগে, আওয়ামী লীগ লাগে, বাচ্চা